কেন? সৌরে বাবু, সৌরে বাবু, সৌরে বাবু আপনি কোথায়? সৌরে বাবু, সৌরে বাবু, সৌরে বাবু আপনি কোথায় গেলে? সৌরে বাবু, কিছু কেন? সৌরে বাবু, কি অভাগা বাপ আমি। ও দাদু, অত কাঁদছো কেন? কি আর করবে বলো, সব তো বিধির বিধান। আমার ছেলের সৎ কাজ আমি করে দিচ্ছি। এই ছেলেগুলো, এই বুড়ো মানুষটাকে একটু জল খা দেখি। আর এই পোড়া কাঠ দিয়ে কি করবি? আমি ওই কাঠ নিয়ে আসছি। সৌরে বাবু, সৌরে বাবু। দেখলে তো রুক্মিণী, আমি বলেছিলাম না আমার কথা অক্ষরে অক্ষরে মিলল তো। বিনু ঠিক প্রেসকে বাঁচাতে চলে এলো। যেতেই বুঝতে পারছি না যে বিনু হঠাৎ করে জঙ্গলে আসতে গেল কেন। আর এলো তো এলো, এই গাছের তলাতে আসতে হলো। সব কথা ভেবে এখন কোনো লাভ নেই। আমাদের কাছে প্ল্যান বি আছে। আমাদের সেই প্ল্যানটা এক্সিকিউট করতে হবে। তুমি কাজ করো, তুমি ওর উপর নজর রাখো, আমি এক্ষুনি আসছি। যাও যাও যাও। জলটা নিয়ে আসে, জলটা চোখে মুখে দিলে কেন পিড়বে কেন? শোনো কর্ণ, টাইম ওয়েস্ট করা যাবে না। নদী থেকে জল আনতে কিন্তু বেশি সময় লাগবে না। আর বিনু চলে এলেই সব শেষ। ভেতরে এসো। দেখে দেখে এই বইটাকে তোলো আর ভালো করে চাদর দিয়ে ঢাকো, যাতে মরার লাশ লাগে। আরে কি হলো, এত ছোট চাদর এনেছো কেন? আরে এত লম্বা ছেলে, আরে বাবা পা ঢাকতে গিয়ে মুখ বেরিয়ে যাবে। দাদা, তুমি ফোন করতেই হাতের সামনে যা পেয়েছি তুলে নিয়ে চলে এসেছি। তুমি ছেড়ে দাও, আমরা এতেই ম্যানেজ করে নেবো। শোনো, তুমি এখানে থাকো আর ওকে নিয়ে যাও, ঠিক আছে? আমি একবার গিয়ে আয়ুষের ব্যাপারটা দেখে আসি, কত দূর কি এগোলো, তারপর তোমাদের সাথে জয়েন করছি। ওকে? এবার তোমার জ্যান্ত স্বামীকে জ্বলন্ত চিতায় তুলব। এবার কি করবে তোমার শহরে বাবু? পেলো পেলো। সৌরে বাবু, সৌরে বাবু, আপনি আমার ডাকটা শুনতে পাচ্ছেন কেন? সৌরে বাবু, পেলো 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 পেলো। ওই তো ডাকটা শুনতে পাচ্ছি আমি। চলো কেন, ওই দিকটাতে চলো। হ্যাঁ সৌরে বাবু, আমি আসছি কেন? সৌরে বাবু, সৌরে বাবু আমি আসছি কেন? সৌরে বাবু, সৌরে বাবু। প্রথমে ঘোষ, তারপর বিনু, তারপর আয়ুষ, আর তারপর ছোট মা। একে একে সবাইকে শেষ করে দেব। পথের কাঁটাকে টুকরে ফেলে দেব। সৌরে বাবু, ও দিদি, একটু আস্তে চলো না, আমার অনেক কষ্ট হচ্ছে। আগো, বাচ্চাটার ওপর দিয়ে খুব ধকলটো যাচ্ছে। ও কি আর পারবে আমার সাথে এতটা পথ যেতে? হেমা তো, আমি স্ত্রীর দায়িত্বটা পালন করব, কিন্তু তার জন্য মনুষ্যত্বের দায়িত্বটা অবহেলা করে কি করে?
না না, আগে ওর মাকে আমি খুঁজে দিই বরং। ওর মাও হয়তো ওকে খুঁজছে। আমার বিশ্বাস ততক্ষণ তুমি ঠালটো হয়ে আমার সৌরে বাবুকে রক্ষাটো করবে, করবেই। আচ্ছা বেশ, চলো কেন তাহলে, তোমার মা যেদিকে গেছে সেদিকে যাই। এসো। আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু কিছুতেই ওদেরকে ফোনে পাচ্ছি না। আরে বাবা, ওদের জন্য তাই ফয়সালাটা ফেলে রাখা যায় না নাকি? আর এই যে মেয়ের মা, আমি আপনাকে বলছি, এইসব থানা, পুলিশ, উকিল, আদালত ভেঙে আপনি খবরে আসতে পারেন, কিন্তু আপনার এই মেয়ের জন্য কোনো সুরাহা করতে পারবেন না। যদি মেয়ের জীবন আর মেয়ের সম্মান রাখতে চান, তাহলে আজকের লগ্নে, সন্ধ্যের লগ্নে বিয়ে দিয়ে দিন। রেতে কেন বিয়ে এক্ষুনি হবে। আর মোড়ল, তুমি যদি ব্যাগরমাই করেছো তাহলে বুঝবো খন তোমার মতলবখানা ভালো না। ওই বিনুর শ্বশুর বাড়ি থেকে নগদ কিছু কামাই ধান্দা করছো। হ্যাঁ, চুপ, মুখ সামলে কথা বলো। এ গায়ের ভালো মন্দ আমার ওপর কেন? এত বড় সিদ্ধান্ত তো অমন ভাবে ধুম করে নেওয়া যায় না, ভাবতে তো হবে। আর কত ভাববে মোড়ল? আমার মেয়ে কলঙ্ক নিয়ে গলায় দড়ি দিলে, সোনা মোড়ল, তখন তুমিও কিন্তু বার পাবে না। পুলিশ তোমাকে নিয়েও টানাটানি করবে। হ্যাঁ, ঠিক আছে, সব দিক বিচার করে আমি মত দিলাম, আজ রাতেই বিয়ে হবে। জয় জয় রাধা মাধবের জয়। তুমি আছো ঠাকুর, তুমি আছো, তাই জন্যই তো আমার মেয়ের কপালটা ফুটতে ফুটতে বাঁচলো। জয় রাধা মাধবের জয়। না না না, এটা হতে পারে না। আমি কিছুতেই বিয়ে করব না, এটা অন্যায় করছেন আপনারা। আচ্ছা শুনুন, যদি আমাকে বিয়েটা করতেই হয় অন্তত কাল সকাল অবধি অপেক্ষা করে যান। আমার বাবা মাকে তো অন্তত আসতে দিন। না না না, ওটি হবে না। ওই গাঙ্গুলি পরিবারের কাউকে আমি বিশ্বাস করিনি। এসে ওই ভুজুং ভাজুং দেবে, তারপর আমার মেয়েটাকে জলে ফেলে দিয়ে চলে যাবে। মোড়ল যখন বলেছে তো এ বে আজকেই হবে। এই তো এইখানেই হবে, এই তুলসীতলায় মাধবের সামনে। বলি তোমরা দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, বের জোগাড় যন্ত্র করো কি? যাও তাড়াতাড়ি যাও, বেরিয়ে যাও। পায়েল, বাড়িতে একটা ফোন কর। বাবা জামাই, ছাড়ুন না আমাকে।